বুঝলি পল্টু, আমরা তো ভাই গ্রামের ছেলে। একবার কলকাতায় গিয়ে যা লজ্জায় পড়েছিলাম ভাই, সেটা কিন্তু আর ভাষায় প্রকাশ করা যায় না। কোনো দিন কারো কাছে বলিনি, লজ্জাটা আমি একাই পেয়েছিলাম। আজ তুই আমার খুব কাছের বন্ধু, তাই তোকে বলছি। উমা, বলিস কি রে, কী লজ্জায় পড়েছিস? বল বল বল, আমার শুনতে খুব মন চাইছে। আমি কাউকে বলবো না, বুঝছিস? এরকম সমস্যায় সবাই পড়ে, কেউ বলে কেউ বলে না। তুই আমার কাছের বন্ধু, তাই হয়তো আমাকে বলতে পারিস। আমি কিন্তু কাউকেই কোনো দিন বলবো না। কী লজ্জায় পড়েছিস বল ভাই। শোন তাহলে বলি ভাই, তুই কিন্তু কাউকে বলিস না ভাই, আমি কিন্তু প্রেস্টিজে পড়ে যাব। আমি প্রথমবার যখন কলকাতায় যাই, আমরা তো গ্রামের ছেলে, বুঝিস আমাদের ভাষাগুলো অন্যরকম। কলকাতায় খেয়েছি গিয়েছি এসেছি বলে কথাবার্তা বলে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে যখন আমি চিড়া আর গুড় কিনতে যাই দোকানে, তখন আমাদের এদিকে তো আমরা চিড়া বলি। আচ্ছা, একটু কায়দা করে কলকাতার ভাষায় টেনে বললাম, আমাকে 500 গ্রাম চিড়ে দিন তো। দিল চিড়ে। তারপরে এখন জানিস আমরা তো গুড় বলি, এখন ওখানে গুড়কে কি বলে ওদের মতো কায়দা করে টেনে বলতে গেলাম যে আমাকে একটু গ্যাঁট দেন তো। দোকানদার আমাকে বলল, ভাই তুমি ওটা কী জিনিস বলছো, আমি তো বুঝতে পারছি না, গ্যাঁটটা কী জিনিস। আমি ভীষণ লজ্জায় পড়ে গেছি, বুঝলি ভাই। ও বাবা, কি বলিস ভাই? আমরা চিড়া বলি, ওটা যদি চিড়ে হতে পারে তাহলে গুড় কেন গ্যাঁড় হবে না রে ভাই? তুই দোকানদারকে কেন বললি না? আমরা তো চিড়া বলি, আপনাদের এখানে এসে বলতে হচ্ছে চিড়ে, তাহলে আমরা ওখানে গুড় বলি, তাহলে কেন এটাকে গ্যাঁড় বা গুড়ে এটা আসবে না বলুন তো? তো তারপরে কিভাবে কিনলি বলতো? তারপর কি তোর গুড় কিনা হলো, না তুই শুধুই খেলি? তারপর কি বলবি রে ভাই? দোকানদার আমাকে বলল, দাদা আমি বুঝতে পারছি না, আপনি হাত দিয়ে দেখিয়ে দিন কোনটা। তারপরে যেই আমি গুড়ের দিকে হাত দিয়ে দেখিয়ে দিলাম, উনি বলছে, দাদা এটা তো গুড়। তখন আমি বললাম, দাদা আমরাও তো ওখানে গুড় বলি, আমরা চিড়া বলি, আপনাদের এখানে আপনারা বলেন চিড়ে। এই জন্যই তো দাদা আমি গুড় বলিনি, আমি এই জন্য গ্যাঁড় বলেছিলাম, কিন্তু আপনি বললেন বুঝতে পারছি না। তো কলকাতায় গুড়কে গুড় বলে, আমরাও তো গুড় বলছি, তাহলে দাদা চিড়াটা চিড়ে হলো কেন এটা বলুন। আপনাদের এখানে আমরা বলছি খাইছস, আপনারা বলেন খেয়েছিস, আমরা বলি স্নান করছিস, আপনারা বলেন যে স্নান করেছিস। এত পাল্টাপাল্টি কেন দাদা? কোনো দরকার হয় না। একই ভাষায় চললে সবাই ভালো থাকবে, সবই বুঝতে পারবে। এই জন্যই ভাই আমি কলকাতা যেতে চাই না, জানিস? ওদের ওখানে গিয়ে ভাষা মেলে না, আমাদের ভাষা শুনলে ওরা হাসাহাসি করে। এই জন্য কিন্তু ভাই কলকাতা আমি যেতেই চাই না, বুঝলি? আমরা এখানে আইসস গেছস করে কথা কই, ওইটা কত ভালো লাগে, কত শুনলে আপন লাগে। আর ওরা কি ভাই খেয়েছো, কি ভাই এসেছো, এই যে কথাগুলোর মধ্যে না আপন আপন মনে হয় না, বুঝলি? কেমন জানি একটা পর ভাব। আমি একবার আমার মাসির বাড়ি গিয়েছি, আমি থাকবো না থাকবো আমাকে সেটা জিজ্ঞেস না করে বলে কি, কিরে একটু পরে তো চলে যাবি, 2 পিস মাছ কি একসাথে দিয়ে দেবো? আমার শুনে তো হয়ে গেছে, আমি সেই দিনই সাথে ট্রেন ধরে আবার ফিরে আসলাম, জানিস? এই জন্য আর কলকাতা কোনো দিন যাবো না রে ভাই। তুইও আর যাইস না, বুঝলি? চিড়ে ওখানে গুড় গ্যাঁড় কত রকম প্রবলেম।